সেই বনে না ভারী অদ্ভুত একটা কাণ্ড হতো। বনের একপাশে থাকতো শেয়াল পণ্ডিত আর তার দলবল। সেখানে সারা দিন শুধুই খটখটে রোদ, উফ কি গরম। আর বনের অন্য পাশে থাকতো বানর আর হাতিরা। সেখানে আবার শুধুই বরফের মতো ঠান্ডা আর বৃষ্টি। ইস কি শীত রে বাবা। মিস্টিরিয়াসলি সবাই ভাবত এটা নিশ্চয়ই ওই বুড়ি কচ্ছপের কাজ। বুড়ি কচ্ছপ থাকে নদীর পাড়ে একটা মস্ত বড় পাথরের নিচে। অ্যাংগ্রিলি শেয়াল পণ্ডিত তো রেগে আগুন। সে সবাইকে বলতো ওই বুড়ি কচ্ছপটাই জাদু করে আমাদের রোদ দিয়ে পুড়িয়ে মারছে। একদিন শেয়াল পণ্ডিত গেল বনের সবচেয়ে চালাক হুতুম প্যাঁচার কাছে। মিমিকিং আউল। হুতুম প্যাঁচা চোখ বড় বড় করে বলল, বুড়িকে শায়েস্তা করতে হবে। প্যাঁচা একটা খালি ডাবের খোসা দিল শেয়ালকে, বলল, এর মধ্যে আছে অদৃশ্য জাদুর বাতাস। এটা বুড়ির নাকের কাছে ধরলেই কেলনা ফতে। কি দুষ্টু বুদ্ধি তাই না? এক্সাইটেডলি শেয়াল পণ্ডিত তো মহা খুশি। লেজ নেড়ে নেড়ে চলল বুড়ি রাস্তানায়, হেলে দুলে। নদীর পাড়ে গিয়ে দেখে বুড়ি কচ্ছপ দিব্যি রোদ পোহাচ্ছে। শেয়াল পণ্ডিত চুপি চুপি গিয়ে ডাবের মুখটা খুলে ধরল বুড়ির নাকের কাছে। এইবার দেখ মজা। হঠাৎ বুড়ি কচ্ছপ একটা বিকট হাঁচি দিল, হাচ্চু। শকড শেয়াল পণ্ডিত তো ভয়ে ছিটকে গিয়ে পড়ল কাজার মধ্যে, ধপ্পাস। কিউরিয়াসলি কিন্তু এ কি, বুড়ি কচ্ছপ তো নড়ছে না, সে তার খোলসের মধ্যে ঢুকে একেবারে চুপ। শেয়াল ভাবল প্রাউডলি, কাজ হয়ে গেছে, বুড়ি শেষ, এবার আমাদের বনের রোদ কমবে। 2 দিন গেল, 4 দিন গেল, রোদ আর কমে না, গরম আর কমে না। ওয়ারিডলি বনের সব পশু পাখিরা মিলে মিটিং ডাকল। হাতি দাদা বলল, এভাবে আর চলে না, চলো আমরা সবাই মিলে মাঝখানের নদীটা কেটে 2 বনের জল এক করে দিই। হ্যাপিলি সবাই মিলে কোদাল কুড়ুল নিয়ে লেগে পড়ল কাজে। গরম বনের মাটি আর ঠান্ডা বনের জল মিশে কি সুন্দর কাদা হলো। সেখানে ওরা লাগালো তরমুজ আর শশা গাছ। কি ইয়াম্মি! দেখতে দেখতে গাছে কত বড় বড় ফল ধরল। বনের আবহাওয়াও একদম ঠিক হয়ে গেল, না বেশি গরম না বেশি শীত। সবাই যখন খুশিতে নাচছে তখন হঠাৎ, ওমা এ কি কাণ্ড! নদীর পাড়ে সেই পাথরটা নড়ে উঠল। আস্তে আস্তে খোলস থেকে মাথা বের করল সেই বুড়ি কচ্ছপ। সবাই তো অবাক, বুড়িমা তুমি মরনি? বুড়ি কচ্ছপ ফোকলা দাঁতে হেসে বলল, আরে দূর বোকারা, আমি তো মরিনি, আমি তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলাম। শেয়াল পণ্ডিত আমতা আমতা করে বলল, তাহলে ওই জাদুর বাতাস আর ওই অভিশাপ? বুড়ি কচ্ছপ হেসে গড়াগড়ি খেয়ে বলল, হি, কিসের অভিশাপ রে বোকা, আমি তো গরমকালে নদীর মুখটা আমার পিচ দিয়ে আটকে রেখেছিলাম যাতে আমার গায়ে স্রোত না লাগে, তাই তো তোদের দিকে জল যাচ্ছিল না। এম্বারেসডলি সবাই তখন হাসবে না কাঁদবে বুঝতেই পারল না। ইস কি বোকা সবাই! শেয়াল পণ্ডিতের তো মুখ চুন, আর হুতুম প্যাঁচার অদৃশ্য জাদুর বাতাস আসলে ছিল পচা ডাবের গন্ধ, তাই তো বুড়ি হাঁচি দিয়েছিল। কেমন লাগলো গল্পটা?